অনেক প্রার্থী হয়েছে, আমরা খুশি হয়েছি। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকতে পারবে না। প্রতিহিংসা নিয়ে আমরা কাজ করব না। আমাদের এই দলটি অনেক বড় একটি দল। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বৃহৎ একটি দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। জাতীয়তাবাদী দল, এই দল অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল। জাতীয়তাবাদী যুব দল দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বৃহৎ একটি যুব সংগঠন। এই দলে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকতে পারবে না। আমাদের এখানে বিগত 16.5 বছর 17 বছর পেশিবাদী সরকার বিরোধী আন্দোলনে লক্ষ্মীপুরের রাজপথে আমাদের সাথে কারা ছিল আমরা দেখেছি। এই ইউনিয়নের রাজনীতির পরিক্রমায় তারা অংশগ্রহণ করেছে। মানুষ ভালো জানে ভোটের রাজনীতিতে তাদেরকে মানুষ গ্রহণ করে, তারা মানুষের সাথে ভালোভাবে স্বচ্ছন্দ বোধভাবে মানুষকে ইজ্জত সম্মান দিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে, সামাজিকভাবে বসবাস করে, তাও আমরা জানি। আজকে আমাদের প্রার্থীরা আপনারা সুন্দরভাবে নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দেওয়ার জন্য আপনারা মিছিল নিয়ে এসেছেন। আপনাদেরকে সাধুবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ভিডিও ফুটেজ দেখব। আমাদের কারোর ভিতরে এই শোডাউনে যদি কোনো ফ্যাসিস্টের দোষক থাকে, যদি কোনো গুপ্ত বাহিনীর অনুচর প্রবেশ করে থাকে, ওই প্রার্থী আপনার প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে যাবেন। আমরা উত্তর হামসাদিতে জাতীয়তাবাদী যুব দল বিগত দিনেও অত্যন্ত সুসংগঠিত এবং সুশৃঙ্খল সংগঠন ছিল। আজকে আমি এখানে দাঁড়িয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক লক্ষ্মীপুর জেলার সহসভাপতি 1 নম্বর উত্তর হামসাদি ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল বাতেনের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি লক্ষ্মীপুর জেলা যুব দলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দিদারুল আলমের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার এই ইউনিয়নের যুব দলের সর্বপ্রথম আহ্বায়ক, পরবর্তীতে সভাপতি, পরবর্তীতে ইউনিয়ন বিএনপির বিপ্লবী সফল সাধারণ সম্পাদক, আমাদের দুর্দিনের বন্ধু, দুর্দিনের সহকর্মী জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছে। সাথে সাথে এই ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সুন্দরভাবে, নিয়মতান্ত্রিকভাবে, সাংগঠনিকভাবে তারা শাহাদাত বরণ করেছেন। বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের, আমাদের এই ইউনিয়নের সাবেক সভাপতি, আমাদের এই অঞ্চলের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছুট্টুর আত্মার মাগফিরাত কামনা করছে। এই ইউনিয়নে যারা বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সুন্দর সুশৃঙ্খল রাজনীতির পরিক্রমায় শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সংক্ষপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশের 16.5 বছর 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে। এই আন্দোলন একদিনে সংগঠিত হয় নাই। এই দেশে যখন ফ্যাসিস্ট হাসিনা 1/11-এর পরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেটেল নির্বাচনে বিএনপিকে মাত্র অল্প কয়েকটি আসন দিয়ে বিএনপিকে বিরোধী দলে বসিয়ে এই দেশে একটি পাতানো নির্বাচন করেছিল। ওই নির্বাচনে আমাদের নেত্রী, আপনাদের নেত্রী, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়ার যোগ্য উত্তরসূরি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিরোধী দল আমরা সংখ্যায় কম হলেও আমরা এই সরকারকে সহযোগিতা করব, দেশের উন্নয়নের লক্ষ্যে দেশকে স্থাপন করার জন্য আমরা সরকারকে সহযোগিতা করব। কিন্তু হাসিনা সেদিন পেশিবাদী কায়দায় বিএনপির তখনকার সময়ের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করেছে। হাসিনা আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির সজ্জন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই নেতা এখন সজ্জন ব্যক্তি হিসাবে আবির্ভূত হয়েছে জনাব সালাউদ্দিন সাহেবকে গুম করা হয়েছে। বিএনপির অসংখ্য নেতৃবৃন্দকে গুম করেছে, হত্যা
হত্যা করেছে, শাহাদাত বরণ করেছে তারা। বিএনপির আমাদের নেতা জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে, ফরমাইশি রায় দিয়ে বিদেশে যেতে বাধ্য করেছে। উনি উন্নত ট্রিটমেন্টের জন্য, নিজের জীবনকে বাঁচানোর জন্য তিনি লন্ডনে সেদিন গিয়েছিলেন। আপনারা দেখেছেন 111 সরকার সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছে, আপনার সন্তান নিয়ে আপনি এই দেশ থেকে চলে যান, আপনার পরিবারের প্রতি কোনো জুলুম করা হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের বাইরে আমার বন্ধু আছে, দেশের বাইরে আমার কোনো প্রভু নেই, আমি বাঁচবো মরবো এই দেশের জনগণকে নিয়ে মরবো। খালেদা জিয়া সেদিন দেশ ত্যাগ করেন নাই। পাশাপাশি একজন নেত্রী, প্রেসিডেন্টের দোসর, পলাতক প্রধানমন্ত্রী সাবেক, উনি দেশ থেকে চলে গিয়েছেন। উনি চলে যাওয়ার পরে যখন দেখলেন খালেদা জিয়া যাচ্ছে না, দেশের অবস্থা একটু উন্নতির দিকে, উনি আবার দেশে চলে আসলেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে সাজানো নির্বাচন করে ক্ষমতায় এসলেন। ক্ষমতায় এসে বেশিরভাগ কায়েম করলেন, সাজানো নির্বাচন করলেন, দিনের ভোট রাত্রে করলেন, আমি নির্বাচন করে দীর্ঘ 16.5 বছর ক্ষমতার মস্তদে জগদ্দল পাথরের মতো ক্ষমতা আঁকড়িয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বেশিরভাগ বিরোধী আন্দোলন হয়েছে। আন্দোলনের পরিক্রমায় এক পর্যায়ে এই দেশে কোটা বিরোধী আন্দোলন হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্য, কোটায় সমবন্টন করার জন্য এই দেশে একটি নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে। ওই আন্দোলনে প্রেসিডেন্টের হোতা শেখ হাসিনা এই দেশের হাজার হাজার ছাত্র ছাত্রী, অভিভাবক, কৃষক, শ্রমিক, আবাল বৃদ্ধ বনিতার উপর তারা পাখির মতো গুলি করে এই দেশের হাজার হাজার ছাত্র ছাত্রী, অভিভাবক, কৃষক, শ্রমিক জনতাকে হত্যা করে সেই ক্ষমতার মস্তদকে দীর্ঘস্থায়ী